ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? ইস ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তার রব যখন তাকে বলল যে আত্মসমর্পণ করো, বউকে রেখে আসতে বলছে, রেখে আসছে। আবার বাচ্চাটা একটু বড় হয়েছে, বলছে এবার যা জবাই করে আসো। আপনি বুঝতেছেন টেস্টটা কত বড় টেস্ট? আপনি যখন কোরবানি দেন, আপনার মাথায় কয়বার আসে? ইয়াতে যখন হাদি দিই আমরা, মাথায় কয়বার আসে আমাদের হাজের মতো? অথচ ওনার টেস্ট একটু চিন্তা করে দেখেন। প্রথমে চেয়ে নিছে আল্লাহর কাছে সন্তান, সন্তান হয়েছে, এবার বলতেছে রেখে আসো, উনি রেখে আসছে। বলতেছে জবাই করতে, উনি জবাই করতে চলে গেলেন। কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, কেন পাথর মারছে, ওইটা আমাদের রিমাইন্ড হওয়ার কথা যে এই জায়গায় আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, কিন্তু তিনি কার কমান্ডমেন্ট ফলো করতেছিলেন তখন? আল্লাহ। তো আমরা তো এই জায়গাতে মানে সবাই ফার্স্ট ডিভিশনে ফেল করি। আল্লাহ বলছেন এটা করো, উনি এটা করছে। এই জন্য আল্লাহ ওনার ব্যাপারে সার্টিফিকেট দিয়েছে কোরআনের মধ্যে, 1450 বছর আগে এটা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মুসলিম আসবে এটা পড়তেই থাকবে, এই আয়াত পড়তেই থাকবে। ওয়াইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তার রব যখন তাকে বলল যে আত্মসমর্পণ করো, আমি যা বলতেছি তাই করো, তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের কাছে, যিনি বিশ্বজগতের প্রতিপালক, তার কাছে আমি আত্মসমর্পণ করি। আমরাও তো বলি নাহনু মুসলিমুন, আমরা তো মুসলিম, আত্মসমর্পণ করছি। আমাদের আত্মসমর্পণটা ইব্রাহিম আলাইহিস সালামের আত্মসমর্পণের মতো হচ্ছে না। PS4 তো তার ছিল না। তো আমার আব্বা প্রথম আনছে, ওই যে টিভি গেমস ছিল তখন, মনে আছে যে ক্যাসেট দিয়ে দিয়ে প্লে করতে হইতো। তো আমি কোন একটা ক্লাসে রেজাল্ট ভালো করাতে টিভি গেমসটা দিছে আর কি গিফট। তো আমার আম্মা আমাকে মানা করছে যে একটু পরে মেহমান আসবে, এখন ছাড়বা না। আমি তারপর শুনিনি, আবার গিয়ে টিভি গেমস খেলা শুরু করছি। মেহমান কিন্তু এসে গেছে, আমি খেলতেই আছি, কিচ্ছু বলে নাই আমার আম্মা। এর আগের দিন কিনছি কিন্তু রাতের বেলা, খেলতে আছি, মেহমান চলে গেছে, আম্মা কিচ্ছু বললেন না। আম্মা ওটা নিয়ে এক এক বাড়িতে শেষ, ভেঙে গেছে। আমি এই উদাহরণটা কেন আপনাকে বললাম? আপনার আব্বা আম্মাও যদি আপনাকে কোনো নিয়ামত দেয়, ব্লেসিং দেয়, সেই নিয়ামতটা আপনি যদি মিস ইউজ করেন, সাথে সাথে তারা আপনাকে কি করে বলেন তো? ছিনিয়ে নেয় আপনার কাছ থেকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এত রহমান, এতটা দয়ালু। আমরা এত এত গুনাহ করি, এত এত পাপ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে আমাদের দৃষ্টিশক্তি কেড়ে নেন। আল্লাহর সাথে সাথে আমাদের হার্ট বিট বন্ধ করে দেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বিশ্বের সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। নাহমাদুহু, আমরা সকলেই তার প্রশংসা করছি। ওয়া নাস্তাঈনুহু, তার কাছে একমাত্র আমরা সাহায্য প্রার্থনা করছি। ওয়া নাস্তাগফিরুহু, তার কাছে একমাত্র আমরা ক্ষমা প্রার্থনা করছি। ওয়া নাস্তাহদি, এবং তার কাছে আমরা একমাত্র হিদায়াত চাই। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমরা আমাদের মধ্যকার খারাপ বিষয়গুলো থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, আমাদের যে মন্দ আমলগুলো আছে সেগুলো থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হিদায়াত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে পথভ্রষ্ট করে ছেড়ে দিলে তাকে কেউ হিদায়াত দিতে পারে না। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো ইলাহ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয় সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের কথা। ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম পথ এবং পদ্ধতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং পদ্ধতি। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট পথ হচ্ছে দিনের নামে নতুন আবিষ্কৃত বিষয়গুলো। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, এবং প্রত্যেক নতুন আবিষ্কৃত বিষয় যেগুলো দিনের নামে আছে সেগুলো সবগুলো বেদাত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার, এবং প্রত্যেক পথভ্রষ্টরাই জাহান্নামে যাবে। আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন, যখন কোনো জিকিরের মজলিস হয়, মানে যেখানে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ করা হয়, ওই মজলিসগুলোকে বলা হয়েছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমাদের মদিনাতে একটা জায়গা আছে না, মানে মা বাইনাল মিম্বারি ওয়া বাইতি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, বলছে আমার ঘর আর মিম্বারের মাঝখানের অংশটা হচ্ছে রাউদা মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা টুকরা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ হচ্ছে হিলাকুল যিকর বলা হয়।
অর্থাৎ যেগুলো জিকিরের মজলিস, যেখানে আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিখিয়েছেন সেভাবে যদি আমরা আল্লাহকে স্মরণ করি এবং এটার কথা যদি একজন একজনের সাথে শেয়ার করি, ওই মজলিসগুলোকে রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মজলিসগুলোর মধ্যে আমাদের এই মজলিসকে কবুল করে নিন, আমিন। শুরু করার পূর্বে আমরা আল্লাহর কাছে হামদ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য বান্দার মাঝে আমাদেরকে বাছাই করে নিয়েছেন তার ইবাদত করার জন্য, তাকে চেনার সুযোগ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হুয়া ইজতাবাকুম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি তোমাদেরকে বাছাই করে নিয়েছেন, হুয়া ইজতাবাকুম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, এবং তোমাদেরকে মুসলিম নাম দিয়েছেন। বলা হয় যে মুসলিম নাম দিয়েছেন, এটা ইব্রাহিম আলাইহিস সালাম অনেকে বলেছেন, অনেক মুফাসসিররা। তবে আমরা এই আয়াত থেকে যে শিক্ষাটা নিব সেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে সিলেক্ট করে নিয়েছেন। সূরা হুজুরাতে একটা আয়াত আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وحبب إليكم الإيمان وكره إليكم الكفر والفسوق والعصيان। আল্লাহ তোমাদের কাছে ঈমানটাকে ভালোবাসা করে দিয়েছে। অনেক ক্ষেত্রে আপনি যখন দেখবেন যে মাঝে মাঝে ভালো কাজ করতে ভালো লাগে, একটু নফল সালাত করতে বেশি ভালো লাগছে, দান সাদাকা করতে ভালো লাগছে, ওই মুহূর্তে মানে আপনি আল্লাহ আরো বেশি হামদ করবেন, যাতে আরো বেশি তৌফিক পান। মাঝে মাঝে দেখবেন ঈমান একটু লো হয়, মানে আলসিমে লাগতেছে, সুন্নাহ সালাত পড়তে ইচ্ছা করতেছে না, শুধুমাত্র ফরজটা পড়তে ইচ্ছা করতেছে। এরকম যখন লো হবে তখন আমাদেরকে আবার কি করতে হবে? আল্লাহর দিকে ফিরে আসতে হবে, বারবার আল্লাহর দিকে টার্ন করা, বারবার আল্লাহর দিকে টার্ন করা। দেখেন এই একটা রিজনে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা মানা ইয়াবুদুন ইয়ানি ইউওয়াহিদুন। আল্লাহর তাওহীদকে সর্বোচ্চ জায়গায়, সব স্থানে সবার আগে রাখা, আল্লাহকে সবার আগে রাখা, আল্লাহকে রেখে বাকিগুলো আমার আসবে। আমরা সবকিছু ঠিক করে তারপর আল্লাহর কথা চিন্তা করি। আর আমার মুসলিমদের একজন মুমিনের কাজ হবে কি, আল্লাহ আগে কি বলছেন, এখানে একটা সিচুয়েশনে পড়ছেন, ওই সিচুয়েশনে পড়ার পর এই মুহূর্তে আল্লাহ আমাকে আপনাকে কি গাইডেন্স দিয়েছে, আমি কি ওটা ফলো করতেছি কিনা, তাহলে হচ্ছে আমি কিসের উপর আছি? তাওহীদের উপর আছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা আজকে হাজের শিক্ষা কিছু নিব বলেছে, যে হাজ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। এখানে যারা হজ করেন না, আমি আমাদের হজের কাহিনী বলি, মানে আমি খুবই গ্রেটফুল কিছু ভাইয়ের প্রতি, আল্লাহ ওদেরকে কবুল করুন। আমার মনে আছে যে মদিনায় একটা বার্নামেজ আছে, মানে দেশ থেকে থেকে নতুনগুলো মুখস্থ করতে হয়, এবং এটার বিভিন্ন মুস্তাওয়া আছে, বিভিন্ন লেভেল আছে। তো আমি যখন প্রথম দিনের দিকে ফেরা হয়, এরকম ওই সৌদি চ্যানেলটা খুলতাম। আপনারা হয়তো অনেকেই এই চ্যানেলটা দেখে দেখে মন কাঁদে যে একটু যেতে পারলে ভালো হইতো। তো আমি এরকম করতাম, আমি ওইখানে দেখে দেখে মানে খুব কান্না আসতো আমার। তো আমি কি করছি, ওই নতুন মুখস্থ করলে 5টা লেভেল যদি কেউ মুখস্থ করে, তাকে ওমরা করার জন্য নিয়ে যান, তাকে সার্টিফিকেটও দিবে এবং ওমরা করার একটা সুযোগ দিবে। আমি স্টার্ট করি, প্রতিদিন দোয়া চলতে থাকে। একদিন একটা ফোন আসার পর ওই ভাই বললো যে, ভাই আমরা তো আপনাকে হজে নিয়ে যেতে চাই। সুবহানাল্লাহ, মানে এটা আল্লাহ ছাড়া কারোর পক্ষে সম্ভব না। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেছেন, যে বা যারাই আমার দিকে চেষ্টা করবে, আমি তাদেরকে আমার পথে অবশ্যই পরিচালিত করবো। এটা আল্লাহর ওয়াদা। একইভাবে আপনারা হয়তো অনেকে আমার অ্যারাবিক ক্লাস করেছেন, অ্যারাবিক ক্লাসও আমি একইভাবে বলেছি। এই অ্যারাবিক ক্লাসটাতে মানে অ্যারাবিক যখন আমি শেখা শুরু করি, আল্লাহর কাছে প্রচুর দোয়া করেছেন যে আল্লাহ আমি জানি না, তুমি শেখাবো, তুমি আলিম। আল্লাহর নাম ধরে বলেছেন, আপনি তো আলিম, আপনি আল আলিম, আপনি আমাকে শেখাবেন। দেখেন আমাদের জীবনে গাইডেন্স দরকার আছে প্রত্যেকটা জায়গায়। আল হাদি, এটা কে? হু ইজ দ্য আলটিমেট গাইড। আপনি একটা সিচুয়েশনে পড়ছেন, বিপদে পড়ছেন, কষ্ট করছেন, দুঃখ করছেন, অথবা আপনি বুঝতেছেন না জীবনে, কষ্ট দুঃখ বাদ দেন, মনে করেন যে কোনো একটা ডিসিশন নিতে পারতেছেন না, আপনি এমন একটা জায়গায় আছেন, তখন কি করবেন? কার কাছে যান? আল্লাহর কাছে। সব অবস্থা সবকিছু আল্লাহর দিকে ফিরাইতে হবে। আল্লাহ চান যেন এটা আমরা করি।
কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে মানুষের দিকে এগুলোকে ফিরে দিই। আমি আপনাদেরকে আজকে একটা হাদিস বলবো, হাদিসটা বলে তারপর বাকি অংশের দিকে যাবো ইনশাআল্লাহ। দেখেন এই কথাগুলো বলতেছি এটা আমার নিজের জন্য আগে রিমাইন্ডার সবার আগে, যাতে আমরা মানুষ থেকে নিজেকে মুক্ত করতে পারি। মানে মুক্ত করতে পারি মানে ইন এ সেন্স আপনি যদি শুধু আল্লাহ হয়ে যান, ইন্না লিল্লাহ, আমার কথাটা বলি না যে আমরা নিশ্চয়ই আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তার কাছেই আমরা একমাত্র প্রত্যাবর্তন করব। উদাহরণ দিই, ইব্রাহিম আলাইহিস সালাম আগুন ফেলে দিবে, তাই না? এখন আল্লাহ পাঠাইছেন কাকে বলেন তো? জিবরিল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কি এটা খুবই অন্যায় ছিল যে আল্লাহর দেয়া এই সাহায্যটা তিনি সাথে সাথে গ্রহণ করে ফেলবেন? এটা কি খুব অন্যায় হতো? আচ্ছা, ওনাদের তাওহীদ দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে কমেন্ট করছেন কি বলেন তো? হাসবি আল্লাহ, আল্লাহ ইজ এনাফ ফর মি, বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্যান হেল্প ইউ উইথ দ্য মিনস এন্ড উইদাউট দ্য মিনস। আল্লাহ আপনাকে মাধ্যম দিয়েও সাহায্য করতে পারেন, মাধ্যম ছাড়াও সাহায্য করতে পারেন। তো উনি আর মাঝখানে আল্লাহ, ওনার মাঝখানে আর কাউকে রাখেন না। ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা ঘটনাটা অনেকবার শুনছি কিন্তু, তাই না? কিন্তু খেয়াল করে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম মাঝখানে জিবরিল আলাইহিস সালামকেও রাখলেন না। বললেন কি? হাসবি আল্লাহ নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী। আল্লাহ আমাকে সাহায্য করেছেন না? এইভাবে তাওহীদটাকে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝেছেন। আমরা বলি যে ডেথ মিশনে গিয়েছেন, মানে ছেড়ে এসছেন কাকে? স্ত্রী আর সন্তানকে। মরুভূমির মতো একটা জায়গা, মানে যেখানে কোনো গাছপালা নাই, মানুষ নাই, এমন একটা জায়গায় বাচ্চাকে, আপনি দেখেন আমাদের বাচ্চাদের প্রতি খুব, নিজের বাচ্চার প্রতি খুব কি থাকে, পজিটিভনেস কাজ করে, আমরা খুব কেয়ারিং থাকি। অন্যের বাচ্চা একটা পড়ে গেলেও দেখুন যে মায়া লাগছে, কিন্তু নিজের বাচ্চা পড়ে গেলে মনে হয় যে আপনার এখানে এসে আঘাত করছে। এরকম হয় না? তো নিজের বাচ্চা, আবার নিজের ওয়াইফ রেখে আসছে, উনি জানে যে এখানে কিছুই নেই, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ডেথ মিশন, কিন্তু উনি তো জানেন যে সকল কিছুর মালিককে আল্লাহ, সকল কিছু পরিচালনা করেন কে? আল্লাহ। উনি দোয়া করছেন এজন্য, আল্লাহ তুমি ফলমূল দিয়ে রিজিক দাও, দান করো। মানে মরুভূমিতে ফলমূল দিয়ে রিজিক হয়, এটা তো মাথায় আসার কথা না, তাই না? আল্লাহ দিচ্ছেন না। আপনি এখনো দেখেন মক্কা মদিনা, মক্কায় গেলে আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের ফ্রুটস পাওয়া যায়। ওই দোয়া এখনো পর্যন্ত আমাদের কাছে, মানে আমাদের কাছে দৃশ্যমান। সুবহানাল্লাহ। এরপর দেখেন এই যে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে আর তার স্ত্রীকে রেখে আসলেন। হাজারা আলাইহিস সালাম তিনি পানির জন্য দৌড়াদৌড়ি করেছেন, তাই না? তিনি বলেছেন আল্লাহ আমাকে টেক কেয়ার করবেন, কিন্তু তিনি সাবাবও গ্রহণ করেছেন, নিজে থেকে দৌড়িয়েছেন। আল্লাহ এমন পানির ব্যবস্থা করলেন, মরুভূমির মধ্যে এই পানির সোর্স থাকা, এখনো শুকিয়ে না যাওয়া, এটাও একটা নিদর্শন, তাই না? আর জমজম পানিটা এমন একটা পানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে খাদ্যের মতো, মানে এটার মধ্যে খাদ্যের যে গুণাগুণ, পুষ্টিগুণ এটা আছে। এটার ঘটনা পাওয়া যায় কার কাছে? আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে? ইসলাম গ্রহণ করার জন্য আসছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনছেন, উনি আসছেন। এখন কোথায় যাবেন? তুমি ওই মক্কার আশেপাশে লুকিয়ে লুকিয়ে থাকতেন। আর খেতেন কি? পুরো এক সপ্তাহ জুড়ে উনি কি খাইছে? শুধু এই জমজম পানি খেয়েছে। এবং উনি বলছেন যে আমি খাওয়ার পর শুধুমাত্র যে আমার খিদা নিবারণ হয়েছে এরকম না, আমি আরো কি আগে থেকে হৃষ্টপুষ্ট হয়ে গেছে, মানে আর একটু স্বাস্থ্য এসে গেছে আমার। সুবহানাল্লাহ। তো এই ঘটনাগুলো আমাদেরকে আসলে কি নির্দেশ করে? সবকিছু আমাদেরকে ডিরেক্ট করে আল্লাহর দিকে, যে আল্লাহ হচ্ছে আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা দেখি মাকামে ইব্রাহিম যেটা, ওইখানে আমরা ওনার পায়ের চিহ্ন সহ একটা পাথর রাখা আছে, এটা অনেকে দেখে। ওই জিনিসটা লিফট হতো, এত বড় বড় পাথর তো আর ইয়া করা যেত না, ওটা দিয়ে নিয়ে কাবা বানালেন। বানিয়েছেন কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। এরপর তিনি দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ আপনি আমাদের এই কাজটাকে কবুল করেন। এখান থেকে আরেকটা শিক্ষা কি? কোনো একটা কাজ করে, কোনো একটা আমল করে সাথে সাথে কি করতে হবে? দোয়া করতে হবে যাতে আল্লাহ কবুল করে।
আমরা যাতে কখনো এরকম না ভাবি যে একটা কাজ করে যে আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো কাজ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কিছু বান্দার ব্যাপারে এভাবে বলেছে, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা। কিছু বান্দা আছে এমন যে তারা যা দেয়ার তা দেয়, দেওয়ার পরে ওয়া কুলুবুহুম ওয়াজিলা, তাদের অন্তর প্রকম্পিত থাকে যে আল্লাহ যদি কবুল না করে, এই ভয়ে থাকে তারা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ হুমুল্লাযীনা ইয়াসরিকুন ওয়া ইয়াশরাবুনাল খামর, এরা কি চুরি করে, এরা কি মদ খায়, যে এরা ভয় পাচ্ছে আমল করার পরে? বলছে লা ইয়া বিনতে সিদ্দিক হুম ইউসাল্লুন ওয়া ইয়াসাদ্দিকুন ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াখাফুন আল্লা ইয়াকবাল মিনহুম, যে তারা সালাতও করে, সিয়ামও করেছে, যাকাতও দিয়েছে বা দান সদকাও করে, কিন্তু এটাও ভয় পায় যদি আল্লাহ কবুল না করে। এজন্য প্রত্যেকটা আমলের পর নিজেকে আসলে আপনি বুঝতে পারবেন যে এই আমলটা আসলে কবুল হয়েছে কি। যে আমল আপনার আমল করার পরে তাকাব্বুরকে বাড়িয়ে দেয়, আপনার অহংকার বাড়িয়ে দেয়, আপনাকে নিজের চোখে ভালো ভালো দেখায়, বুঝতে হবে সেখানের মধ্যে ঝামেলা আছে। কারণ আপনি দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি অহংকার করেন, ফখর করেন, মানে আমি অনেক ভালো মানুষ, বুজুর্গ মানুষ, সৎ ব্যক্তি, এরকম কখনোই দেখবেন না যে কোনো সাহাবা করেছেন, কোনো তাবিঈ করেছেন, আত্মাউ তাবিঈন করেছেন, কখনো দেখবেন। বরঞ্চ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে ঘুরতেন, বলছে আমাকে একটু বলো মুনাফিকদের যে লিস্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে দিয়েছেন সেখানে কি আমার নামটা আছে? এইভাবে তারা ভয় করেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখে বলে গেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, এবং 10 জন সাহাবের নাম বলেছেন না। ওইখান থেকে একজন বলতেছেন, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলছে, আমার নামটা একটু মুনাফিকদের লিস্টে আছে কিনা একটু আমাকে বলো। এজন্য ওলামারা বলে থাকেন, যে ব্যক্তি নিজের নিফাকি নিয়ে ভয় পায়, নিজের মুনাফিকি নিয়ে ভয় পায়, বুঝতে হবে তার মধ্যে অন্তরে কি আছে, নিফাক রয়ে গেছে। এজন্য সর্ব অবস্থায় আল্লাহর দিকে ডিরেক্ট করে দেয় নিজের অন্তরকেও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাই, হে চিরঞ্জীব, চিরন্তন সত্তা, ইয়া কাইয়্যুম, যিনি সকল কিছুর ধারক বাহক, আল্লাহ আমি আপনাকে ডাকছি, বিরহমাতিকা আস্তাগীথ, আমি আপনার রহমতের দ্বারা আপনার কাছে ভিক্ষা চাই। কি ভিক্ষা চাই? আসলিহ লি শা'নি কুল্লাহু, আপনি আমার সকল বিষয়াদি ঠিক করে দিন, কারেক্ট করে দিন, কারেক্ট মাই অল অ্যাফেয়ার্স। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন, আমাকে এক পলকের জন্য আমার নাফসের কাছে ছেড়ে দিবেন। এভাবে করে দোয়া করতেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে, যার হার্টটাকে গাইড করেছেন স্বয়ং কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনি দ্বীনের দিকে পরিবর্তন করেন, দ্বীনের উপর প্রতিষ্ঠিত করে দিন। তিনি আরো দোয়া করতেন, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনি আপনার আনুগত্যের দিকে পরিবর্তন করে দিন। কেন এতগুলো কথা বললাম? রিসেন্টলি একটা, আমরা যাতে কখনোই নিজেকে সেফ না ভাবি, ইভেন আমাদের জন্য আপনারা দোয়া করুন। মানে আমরা আপনাদের সামনে কোনো কথা বলি মানে আমরা এরকম না, আমরা ফুললি গাইডেড, আমাদেরও গাইডেন্সের দরকার আছে, আপনাদেরও গাইডেন্সের দরকার আছে। ইভেন আপনারা যাদের থেকে দিন নিচ্ছেন তাদের জন্য দোয়া করবো, আবার ওদেরকে গাইডেড রাখো যাতে আমাদেরকে তারা গাইড করতে পারে। অন্তত আমাদের জন্য এই দোয়াটা করেন আপনারা। এত এত কথা শুনি, এত এত জিনিস হয় আশেপাশে, মানে এখানে আমাদের আসলে নিজেকে ভয় পাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আমাদেরকে সর্ব অবস্থায় নিজের ব্যাপারে ভয়ে থাকা উচিত এবং আল্লাহর কাছে বারবার বারবার দোয়া করো যে আল্লাহ তুমি আমার হাতটাকে গাইড করে দাও, আল্লাহ আমি পথভ্রষ্ট হইতে পারি চাই না, আল্লাহ তুমি আমাকে এমন ভাবে রাখো যাতে তুমি আমার উপর সন্তুষ্ট থাকো। দেখেন আপাত দৃষ্টিতে হইতে পারে মানুষ আপনাকে সাময়িক কিছু ভুল বুঝবে, কিছু জায়গায় আপনি হয়তো ভুল করে বসবেন, কিন্তু আমাদের যদি কখনো এরকম না হয় যে আমরা আল্লাহ থেকে নিজেকে ফিরিয়ে দিয়েছি। আমি আপনাদেরকে একটা ঘটনা বলি, কেন একটা ঘটনা, অনেকগুলো কথা কথা আমরা শুনি আশেপাশে, কিন্তু একটা ঘটনা বলি। আমাদের সিএফসির একটা ভলেন্টিয়ার ভাই এবং খুব অ্যাক্টিভ, তিনি রিসেন্টলি বিভিন্ন শিরকি কার্যক্রমের সাথে জড়িত। তো
আমি আপনাদেরকে যে কথাটা বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন ওয়া হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ কিন্তু আপনাকে রিমাইন্ডার দিচ্ছেন যে ঈমান তোমার কাছে এখন প্রিয়। যেমন দেখেন, আমি যদি এখানে এখন একটা বড় স্পিকার এনে একটা হিন্দি গান আপনার সামনে ছেড়ে দিই, আপনি খুব অপছন্দ করবেন না? অথবা মনে করেন যে আমি আপনাকে একটা বিয়ের দাওয়াত দিলাম, তো বিয়েতে গেলেন, গিয়ে দেখলেন যে সব ছেলে মেয়ে একসাথে সাজগোজ করে কনেকে একটা স্টেজে সাজিয়ে রাখা হয়েছে। আপনি আমার দিনী ভাই, ইমানদার ভাই, মুসলিম ভাই, আপনি গেলেন, যাওয়ার পর আপনার অন্তরটা কেমন লাগবে বলেন তো? খারাপ লাগবে না? তো আল্লাহ বলছেন এই যে ইমানের কারণে যে ভালো লাগা খারাপ লাগা, এটা আল্লাহ যে দিয়েছেন আপনার আমার অন্তরে, এটা আল্লাহ রিমাইন্ডার দিয়ে বলছেন ওয়া হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আমি তোমাদের কাছে ঈমানটাকে পছন্দের করেছি। ওয়া কারাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, আর তোমাদের কাছে আমি অপছন্দনীয় করে দিয়েছি কি কি? ওয়া কারাহা ইলাইকুমুল কুফর, কুফরি করাকে আমি তোমাদের কাছে অপছন্দনীয় করে দিয়েছি। ওয়াল ফুসুক, এবং যত ধরনের পাপাচারিতা আছে এটাকে অপছন্দ করা, এটা আমি তোমাকে দিয়েছি। আর ওয়াল ইসয়ান, আল্লাহর অবাধ্যতা করা, এটাও আমি তোমার কাছে অপছন্দ করে দিয়েছি, অপছন্দনীয় করে দিয়েছি। তাইলে বুঝতে হবে যখনই আমার কাছে খারাপ কাজ, কুফরি অথবা আল্লাহর অবাধ্যতা আমার কাছে ভালো লাগতেছে, তার মানে আমি আল্লাহ থেকে কি হয়েছি বলেন তো? সরে গেছি, আমার অন্তরটা সরে গেছে। এই জন্য বারবার আল্লাহর দিকে ফিরে যাওয়া, বারবার আল্লাহর দিকে ফিরে যাওয়া। যে হাদিসটা বলার জন্য আমি এখন এই কথাগুলো বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখাফু মা আখাফু আলাইকুম, আমি সবচেয়ে বেশি তোমাদের ব্যাপারে যে বিষয়টা ভয় করি সেটা হচ্ছে আশ-শিরকুল খাফি, ছোট শিরক। যখন জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ মা শিরকুল খাফি, ছোট শিরক এটা কি জিনিস, তখন তিনি বলেছেন সেটি হচ্ছে আর রিয়া, লোক দেখানো। আমি আপনি ভেবে নিয়েছি এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন, একজন ব্যক্তি সালাতে দাঁড়ালো, সে সালাতটাকে এজন্যই সুন্দর করেছে যে আরেকজন তাকে দেখছে, তাই সে সুন্দর করে সালাত করছে। এটা একটা উদাহরণ। আমরা দৈনন্দিন জীবনে ছোট থেকে ছোট জায়গায় শিরকুল খাফির সাথে জড়িত। উদাহরণ, ধরেন আমি আপনাকে কোরআন পড়াই, আমার কোরআন পড়ানোর এই কাজটার রিওয়ার্ড আমি কার থেকে নেওয়ার কথা? আল্লাহর কাছ থেকে। আচ্ছা কোরআন না বলি, এটা বললে আবার অনেকের অন্যদিকে মাইন্ড চলে যেতে পারে। কোরআন না বলি, মনে করেন এই যে আমি এখন হালাকে আসলাম, আমি একটা সময় বের করে আসছি, তাই না? একটা সময় বের করে আসছি। এখন এই হালাকায় আসার জন্য অথবা কোনো একটা কনফারেন্স আপনি আয়োজন করেছেন, এই কনফারেন্সে আসার জন্য এই রিওয়ার্ডটা আমি কার কাছ থেকে নিব? আমি যে দিনের কথা বলছি, এটা কার জন্য বলছি? আল্লাহর জন্য। এখন আমি যখন বের হওয়ার সময় আপনি আমাকে মনে করেন যে একটা খাম দিলেন, খামের মধ্যে এমন একটা অ্যামাউন্ট আপনি দিয়েছেন যেটা দিয়ে হয়তো আমার তেলের টাকাও হবে না, ধরে নেন। এখন আমি খুব মন বেজার, খুব রাগ করলাম, রাগ করে আমি মনে মনে ভাবতেছি এটা কোন ধরনের বিষয়, এত অপমান করা তো ঠিক হয়নি আমাকে, বুঝছেন না? এরপর থেকে আপনি দাওয়াত দিলে আমি আপনার আর দাওয়াত নিয়ে না। কেন? আমার মাথার মধ্যে ঢুকে গেছে ওইখানে গেলে তো আমাকে একটু কম দিবে, বুঝতে পারছি? তো এটা হচ্ছে আমাদের সাইডের একটা কথা আপনাকে বললাম। এবার আপনাদের সাইডে চলে আসে, মনে করেন আপনি আপনার বোনকে খুব দেখাশোনা করেন, আপনার আন্ডারে একজন বোন আছে, মনে করেন যে বিধবা হয়ে চলে আসছে আপনার কাছে, আপনি দেখাশোনা করেন। মনে করেন যে বোনের একটা ছেলেও আছে, আপনি ওদেরকে বাজার সদায় করে দিচ্ছেন, বোনকে পড়ালেখা করাচ্ছেন, সবকিছু করাচ্ছেন, করাতে করাতে এখন আপনার মনে মনে গভীর কোন একটা জায়গা আছে যে আমি যদি কোনোদিন বৃদ্ধ হই বা বিপদ আপদে পড়ি, বোনের ছেলে আমাকে দেখবে, বোন আমাকে দেখবে, বুঝতে পারছি? তার মানে আপনি যে কাজটা করতেছেন এই কাজটা আর আল্লাহর জন্য থাকলো না, ওইটা কি জন্য হয়ে গেল বলেন তো? ওই বোনের সাহায্য পাওয়ার উদ্দেশ্য। তো এটাই হচ্ছে শিরকুল খাফি। আমার মনে করেন অনেক সময় আমরা আত্মীয় স্বজনরা একজন একজনকে দাওয়াত দেয়, তো দাওয়াত দিতে মনে করেন কোনো একটা কারণে কোনো একটা আত্মীয় এত বেশি বিজি ছিল, ছেলের বিয়েতে আপনাকে দাওয়াত দিতে ভুলে গেছে, বা ভাইয়ের বিয়েতে দাওয়াত দিতে ভুলে গেছে, অথবা মনে করেন যে আমাদের দিনী ভাইয়ের কথা বলে নিজের আগদের কথা বলতে ভুলে গেছে আপনাকে। এরপরে আপনি কি করলেন? হ্যাঁ দেখেন, এবার আমার দাওয়াত হইলো, তোমার আর দাওয়াত দিব।
আমার ঘরে যদি কোনো অনুষ্ঠান হয় আর দাওয়াত দিব না, রিজন কি? ওই যে অমুক সময় আমাকে দাওয়াত দেয় নাই। বুঝতে পারছি? আমাদের সম্পর্কগুলো সবগুলো কার জন্য বলেন তো? আল্লাহর জন্য হওয়া দরকার ছিল, কিন্তু আমরা এগুলোকে করে ফেলছি কি মানে স্বার্থের জন্য, ম্যাটেরিয়ালিস্টিক করে ফেলছি, মানে দিবা নিবা এরকম। কিন্তু আমাদের সবকিছু কার জন্য হবে? আল্লাহর জন্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা কথা বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্য রাগ করে, ওয়া আ'তা লিল্লাহ, আল্লাহর জন্য দেয়, ওয়া মানা'a লিল্লাহ, আল্লাহর জন্যই দেয়া বন্ধ করে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে ঈমানের পরিপূর্ণতা দিতে পেরেছে। সুবহানাল্লাহ। আমি আবার বলি, মান আহাব্বা লিল্লাহ, আপনি কি আমাকে ওই জন্যই ভালোবাসেন যে আপনি আমি আপনাকে মাঝে মাঝে একটু আতর গিফট করি, বা আমি আপনাকে দেখলে একটু ভালো আছেন নাকি খারাপ আছেন এই খোঁজ খবর নিয়ে, আপনি কি শুধুমাত্র এই জন্যই ভালোবাসেন, নাকি আপনি আল্লাহর জন্য ভালোবাসেন? আচ্ছা, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্যই রাগ করে। আপনার রাগ কি এরকম যে আমার সাথে পার্সোনাল আপনার কোনো ক্ল্যাশ হয়েছে এই জন্যই রাগ করতেছেন শুধু, নাকি আপনি দেখতেছেন যে এই মানুষটা সলাপ মিস দেন এই জন্য রাগ, এই মানুষটা টাকনো নিচে প্যান করে এই জন্য রাগ, এই মানুষটা মিথ্যা সাক্ষ্য দেয় এই জন্য রাগ? রাগটা কি জন্য? এটা কি আল্লাহর জন্য? ইভেন স্ত্রী সন্তান পরিবার পরিজন এদের সাথেও রাগ করলে আল্লাহর জন্য রাগ করতেছেন কিনা? স্ত্রীর সাথে হ্যাঁ মনোমালিন্য হবে, আপনার মনের বিরুদ্ধে গিয়ে কিছু একটা করছে, অথবা হাজবেন্ডের সাথে আপনার মনোমালিন্য হইতে পারে, বুঝতে পারছি? কিন্তু ওই রাগটাকে কন্টিনিউ না করা, যদি সেটা আল্লাহর জন্য না হয় ছেড়ে দেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখেন, উনি আল্লাহর জন্য ছাড়া কোনো রাগকে উনি পুষে রাখেন, কোনো রাগ উনি পুষে রাখেন না, ছেড়ে দিয়েছেন। তাহলে মানে আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য ভালোবাসো, ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্যই ঘৃণা করেন, অন্য কারণে না। আমি আপনি আর সংগঠনের ভাই এই জন্য আপনি ভালোবাসেন, সংগঠনের ভাই না এই জন্য ভালোবাসেন, আপনার পাড়ার ভাই এই জন্য ভালোবাসেন, আপনার পাড়ার না এই জন্য ভালোবাসেন, আপনার চিটাঙ্গা ভাই তো চিটাঙ্গা হইলে ভালোবাসেন, আর চিটাঙ্গা না হইলে ভালোবাসেন না, বুঝলেন? বইঙ্গা। ইভেন আমাদের দিনী সার্কেলের মধ্যে প্র্যাকটিসটা আছে, এটা এটা অস্বীকার করার কিছু নাই। মানে আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ, দিচ্ছে আল্লাহর জন্য, দিচ্ছে এজন্য না আমি রিটার্ন ব্যাক কিছু পাবো এই জন্য সে দেয় না, সে কার জন্য দেয়? আল্লাহ এই কথাটাই বলছে, ইন্নামা, জান্নাতীদের কথা বলতে গিয়ে বলছেন, ইন্নামা নুতি'ইমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে খাওয়াচ্ছি, কার জন্য খাওয়াচ্ছি? আল্লাহর জন্য খাওয়াচ্ছি। এরপর কি বলছে, লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা, তোমাদের কাছ থেকে কোনো জাযা, একটা প্রতিদান তুমি আমাকে দিবা এটাও চাই না, ওয়ালা শুকুরা, তুমি আমাকে একটা থ্যাঙ্কস দিবা এটাও চাই। আমরা অনেক সময় কাউকে উপকার করে মনে মনে চিন্তা করি যে, মনে করেন যে এই বেটা থ্যাঙ্কসও দিল না, এখন থ্যাঙ্কস না দিলে মনের গহীন করে একটা কষ্ট লাগে, কিরে এত কিছু করলাম, একটু তো জাযাকাল্লাহু খায়রানও বলতে পারে, একটু তো থ্যাঙ্কসও বলতে পারে। আমরা ওইটাও মানে মানে নিতে পারি না, বুঝতে পারছি? আপনি আসলে দেখেন এই শিরকুল খাফি আমাদের ছোট থেকে ছোট কাজের মধ্যে আছে। আপনি মনে করেন একজনকে আতর গিফট করলেন, আমার সাথে একবার হয়েছে, আমাকে একটা মানুষ একটা আতর দিছে, দিয়ে কিরে ভাই একটু জাযাকাল্লাহু খায়রানও বললেন না। তো যাই হোক, আমাদের অবস্থা এরকম হয়েছে, আমরা মেনে নিতে পারি না এটা। আমরা সোসাইটিতে বড় হয়েছি এইভাবে, গিভ এন্ড টেক, তুমি দিবা তুমি পাবা, তুমি দিতে পারবা না তোমার কোনো জায়গা। যাই হোক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য মানে আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, যে আল্লাহর জন্য ভালোবাসলো, যে আল্লাহর জন্য রাগ করলো, যে আল্লাহর জন্য দিল, যে আল্লাহর জন্য দেয়া বন্ধ করলো। দেয়া যদি বন্ধ করে, কার জন্য বন্ধ করবেন? আল্লাহর জন্য। মনে করেন আপনার বন্ধু আপনার থেকে প্রতিদিন 10 টাকা নিয়ে যায়, দোস্ত 10টা টাকা দেন, আপনি দিয়ে দেন। একদিন জানলেন এই 10 টাকা দিয়ে ও গিয়ে সিগারেট খায়, আপনি এই দেয়াটা বন্ধ করবেন। আপনার মা প্রতি মাসে আপনার থেকে 500 টাকা করে নেয়, আপনি জানলেন যে এই 500 টাকা দিয়ে তিনি হিন্দি সিরিয়াল দেখেন, আপনি 500 টাকা দেয়া বন্ধ করবেন। বুঝতে পারছি? আপনি জানেন যে আপনার ছেলে প্রতিদিন আপনার কাছ থেকে হাত খরচ নেয় 100 টাকা, এই 100 টাকার মধ্যে সে মনে করেন যে সিনেমা দেখে, এখন তো সিনেমার যুগ নাই আসলে, তারপরে একটা উদাহরণ দিলাম, বা গেমস খেলে, মনে করেন গেমসের দোকানে গিয়ে গেমস খেলে। এখন তো গেমসের দোকান নাই, আমাদের ছোটবেলায় যেগুলো ছিল, এখন হচ্ছে
ওই যে প্লে স্টেশন অনেকগুলো সেট করে রাখে অনেক জায়গায়, ওখানে গিয়ে গেমস খেলে। এখন আপনি জানেন যে আপনার ছেলে প্রতিদিন 50 টাকা ওখানে খরচ করে, তাইলে আপনার উপর ওয়াজিব হয়ে যাবে এই 50 টাকা তাকে দেওয়া বন্ধ করে দেয়। বুঝতে পারছি? মানে আল্লাহর জন্য দেওয়া বন্ধ করা। যে 4টা কাজ করতে পারলো, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে ঈমানের পরিপূর্ণতা দিল। বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে প্রত্যেকটা জায়গায় তাওহীদ আছে। আমাদের তাওহীদটাকে ঠিক করলে আমাদের জীবনটা সুন্দর হয়েছে। আরেকটা উদাহরণ দিই। যেমন দেখেন, মানুষ হা হুতাশ কখন করে বলেন তো? কষ্ট কখন পায়? আপনি একটা প্ল্যান করেছেন, অ্যাকর্ডিং টু ইউর প্ল্যান সেটা যদি না হয়, তখন মানুষ কি কষ্ট পায়। ধরেন আজকে উদাহরণ, ধরেন এখানে আমি আসার কথা আসরের সময়, তো যখন দেরি হচ্ছে আমি চিন্তা করছি না, আমাকে সালাদটা পড়ে তারপর বাইরে যেতে হবে, বা এখানে এসে আশেপাশে তারপর সালাদ করে তারপর এখানে আসতে হবে। যেহেতু আমি আটকে গেছি, আটকে যাওয়ার এই সিচুয়েশনটা কার সৃষ্টি? আল্লাহ। আমি এখানে দুইভাবে ডিল করতে পারি। আমি জানি যে আপনারা সবাই রাগ করছেন, এটা আমি জানি, মানে এতক্ষণ বসে থাকে এটা অবশ্যই টাফ, কিন্তু আমাকে দেখতে হবে যে আমার এখানে করণীয়। 1 নম্বর হচ্ছে, ভাই সবার কাছে আগে সরি বলি, সরি, ওদেরকে বসে থাকতে হবে। মাফ করবেন কিনা করবেন না এটা আপনার পার, কিন্তু আমি সরি, আমার জায়গা থেকে আমি দুঃখিত যে আমি দেরি করছি। এখন আমি চিন্তা করতে পারতাম যে মনে করেন যে এখানে এসে আটকাইছি আমি, উফ দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি হর্ন দিচ্ছি, অস্থিরতা করতে পারতাম। কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে না, আমার তো হাতে আসলে কিছু করার নেই, কিছু করার আছে। আমার গাড়ির সামনে সামনে বাস দাঁড়ায় আছে, এখন আমার তো গাড়ি থেকে নেমে ওখানে গিয়ে বলার কোনো সুযোগই নেই যে ভাই একটু সাইড দিয়ে আর একটু যাই, দেরি হয়ে যাচ্ছে, সুযোগ নেই, দাঁড়ায় আছে। তাহলে কি করতে হবে আপনাকে? আপনাকে ওখানে সবর করতে হবে, কিচ্ছু করার নেই। কারণ আপনি চাইলেও এখন আর উড়ে যেতে পারবেন না। ওর সাথে যদি আপনি সারাক্ষণ গালাগালিও করেন, লাভটা কি হবে? কোনো লাভ নেই। আলটিমেট আপনি দেখেন যে রাগ করে আমরা আজ পর্যন্ত যতজন চিল্লাইছি, মানে আমি নিজেও, আমি খুব রিয়েলাইজ করি এটা, যে আজ পর্যন্ত যত চিল্লাচাটি করছি, বিশ্বাস করেন একদম জিরো বেনিফিট, কোনো বেনিফিট তো নাই। পারলে রাগের সময় এমন এমন কথা বলছি যেগুলো আসলে বলার মতো মানুষই না। বুঝতে পারছি? মানে আপনি চিন্তা করেন যে আমি এটা বলছি, মানে পরে বলে না, মানে রাগের মাথায় আপনি এটা বলছেন, রাগের মাথায় আপনি এটা করছেন, আচ্ছা আমি করছি, আপনি নিজেকেই চিনেন না তখন। তো এই রাগের আসলে কোনো ফায়দাই নেই। প্রত্যেকটা সিচুয়েশন যখন আমার অ্যাকর্ডিং টু মাই প্ল্যান হচ্ছে না, তখন আপনাকে চিন্তা করতে হবে যে দিস সিচুয়েশন ইজ অলসো দ্য ক্রিয়েশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই জায়গায় আমাকে নিজেকে বুঝাতে হবে যে না, আলটিমেট আমি যেটা চাচ্ছি সেটা হয় নাই, কিন্তু আমার আল্লাহর এই তাকদীরে আমি সন্তুষ্ট। কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল। মনে করেন আপনি আজকে অফিস থেকে যাবেন, গিয়ে চিন্তা মানে যাওয়ার আগে চিন্তা করতেছেন আজকে আপনার ওয়াইফ খুব সুন্দর করে পোলাও টোলাও রেঁধে রাখবে, শুক্রবার দিন, হ্যাঁ, কোরবানি কিছুদিন আগে আছে, গরু গোস্ত রাঁধবে। এখন বাসায় গিয়ে দেখলেন যে আপনার ওয়াইফ রান্না করছে রুই মাছ, টমেটো দিয়ে সুন্দর করে ভাজি করছে, সাদা ভাত। এখন আপনি মানে মন ক্ষুণ্ণ হয়ে গেল, তাই না? কিরে কি আশা করলাম, আজকে একটা শুক্রবারের দিন, বাসায় থাকি না, অফিস আজকে ছুটি, আজকেই গেলাম, আজকেই অবস্থা হইল না। তখন আপনি কি করবেন? এই সিচুয়েশনটা কার ক্রিয়েশন? আল্লাহ। এবং প্রত্যেকটা জায়গায় যদি আমরা নিজেকে আল্লাহর দিকে ডিরেক্ট করি, তখন আমরা আসলে ওই সুখটা পাবো যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো আল্লাহর স্মরণে অন্তর কি হয়? প্রশান্ত। মানে এই আয়াতটা আগে আগে বুঝতাম না। মানুষের যদি তাকদীরের প্রতি ঈমানটা ঠিক থাকে, যে আমার তাকদীর আল্লাহ এটা নির্ধারণ করেছেন এবং এটা আপনি ক্রস করতে পারবেনই না, যত কিছুই হোক, আপনি যত ট্রাই করেন, সম্ভব না আপনার। তো সেই জায়গায় যদি আমরা একবার আল্লাহর প্রতি কি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, তাহলে দেখবেন যে আপনার পরবর্তী ধাপগুলো জীবনে ততই পরীক্ষা আসুক, আপনার যতই মানুষ আপনাকে গালি টালি দিয়ে হচকায় দেখ, মানে মানে ভেঙে দেখ, আপনি কখনো আর ভাঙবেন না ওই জায়গায়। কারণ ইউ হ্যাভ ইউ আল্লাহ, আপনার আল্লাহ আপনার সাথে আছে। আপনি জানেন যে পৃথিবীর সবগুলো সম্পর্ক একটা অর্নামেন্টাল সম্পর্ক। আজকে আপনার সন্তান সন্ততি, কত সুন্দর ফ্যামিলি,
ফ্যামিলি মেম্বার্সরা। একটা উদাহরণ দিই, আমাদের সমাজে এটা অহরহ আছে, ভাই বোন কত মিল মহব্বত ছিল, সম্পত্তি যখন মাঝখানে আসছে ভাই বোনের সম্পর্ক স্ক্যাটার্ড। আপনার ভাই বোন না হলে আপনি আপনার দেখবেন যে চাচা বা কোনো একটা জেনারেশন এই কাহিনী আছে, ওই সম্পর্ক আর থাকে না। ভাই বিয়ে করার আগে খুব ভালো ছিল, বউ ভাবি আনার সাথে সাথে দেখবেন যে আপনার সাথে সম্পর্ক দূরত্ব হয়ে গেছে। অ্যাভেলেবেল এই জায়গা, আপনার পৃথিবীর সম্পর্কগুলো সবগুলো এরকম অর্নামেন্টাল। এই জন্য আমরা এই জায়গায় সুখী হইতে পারবো কখন? যখন আমরা আল্লাহ কেন্দ্রিক হব, আল্লাহ সেন্ট্রিক হব, আমার তাওহীদটা ঠিক হবে। আচ্ছা, আমার ভাই আমাকে দাওয়াত দেয়নি, ও কি কোনো গুনাহ করছে? আমার ভাবি একটু আমাকে, আমি আসছি বাইরে থেকে, পানি দেয় নাই, ও কি কোনো গুনাহ করছে? করে নাই, শেষ, আমি রাগ করবো? হ্যাঁ, আমার ভাবি পর্দা করে বের হয় নাই, তখন আমি একটু রাগ করবো, ভাইকে বলবো যে কিরে ভাই এই অবস্থা কি? আমার ভাই ঠিক মতো জাকাত দেয় না, আমি ভাইকে ওটার জন্য রাগ করে ওনার সাথে কথা বলবো, বা ওনাকে আমি বলবো যে তুমি এটা করো, নাহলে আমি তোমার সাথে রাগ করছি। বুঝতে পেরেছি? আমাদের রাগ গুলো হয়ে গেছে দুনিয়াবি কেন্দ্রিক, দুনিয়ার কারণে আমরা রাগ করি। আবার ওই যে মাকে, অনেকে মনে করেন যে মাকে আপনি সেবা করেন, আপনি ছেলে হিসেবে সেবা করেন, আপনার ওয়াইফ সেবা করে আপনার মাকে, আপনার ওয়াইফ সারাক্ষণ আপনার সাথে জ্ঞান জ্ঞান করতে থাকে, মনে করেন তোমার তো আরো ভাই আছে, হ্যাঁ তোমার মা মানে এখানে আমার সাথে আমি করবো, আমার কথাও শোনাবে, মনে করেন যে ধরনের কথা বলবো। হ্যাঁ, আপনি চিন্তা করলেন, হ্যাঁ রে আমার তো আরো ভাই আছে, এবার আপনি আপনার ভাইদের সাথে ঝগড়াঝাটি শুনবো। তো আপনার ওই রাগটা কি আল্লাহর জন্য হইলো কিনা? আমার মনে করেন যে আপনি আপনার মায়ের এত খিদমত করেন, আপনার মা আপনার তো খোঁজ খবর নেয় না, যে মানে তার মায়ের কোনো খবরই নেয় না, অসুখেও আসে না, হসপিটালে ভর্তি হলে দেখতেও আসে না, আপনার মা তাকেই ফোন দেয়, মা বাবা খাইছোস, কেমন আছে, তোর শরীরটা কেমন আছে, সারাক্ষণ খবর নেয়। এখন আপনি মনে মনে ভাবতেন যে কিরে, আমি সারাক্ষণ আমার মায়ের খেদমত করি, আমার আম্মা কোনোদিন আমার জিজ্ঞেস করে না, আর ওর পিছনে সারাক্ষণ পড়ে থাকে, ওর এত কেয়ার করে, এই যে খারাপ লাগা, এটাও কি আল্লাহর জন্য হয়েছে? আমি কি বুঝতে পারছি আমাদের তাওহীদটা কোথায়? এটা যদি ঠিক না হয়, আপনার পারিবারিক জীবন বলেন, আপনার মানে জব লাইফ বলেন, যেখানেই বলেন, সব জায়গায় আমরা শুধু কি পাবো? কষ্ট পাবো, যদি তাওহীদ ঠিক না। আর যদি তাওহীদ ঠিক থাকে, সবকিছু যদি এলোমেলো হয়ে যায়, তারপর আপনি কি থাকতে পারবেন? আপরাইট থাকতে পারবেন, ইস্তেকামতের উপর থাকতে পারবেন। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলবে আমাদের রব আল্লাহ। রব মানে কি? রবের কয়টা ক্যারেক্টারিস্টিক্স অ্যাফার্ম করতে হয় আমাদেরকে? তিনটা: খলক, মুলক, তাদবীর। রব হিসেবে আল্লাহকে যদি মেনে নিতে চাই, তাওহীদ আর রুবুবিয়্যাত শুনছি, এবার মুখে মুখে আওয়াই হবে যে আল্লাহকে রব হিসেবে এককভাবে মেনে নেয়া। তাহলে রব হতে হলে তিনটা গুণকে আমার অ্যাফার্ম করতে হয়, নিশ্চিত করতে হয়। কি কি? খলক, সকল কিছু সৃষ্টিকর্তাকে, তাহলে আমার সিচুয়েশন গুলোর সৃষ্টিকর্তাও কে? বুঝতে পারছি? তো আমরা তো এই তাওহীদ থেকে সরে যাই। খলক, মুলক, সকল মালিকানা কার? আমরা অনেক সময় ভয় পাই, আরে এটা করলে তো আমার ইজ্জত চলে যাবে, এটা করলে তো আমার মানুষ আমাকে কি বলবে, তাই না, আমার জব চলে যাবে, এটা হইবে ওইটা হবে। কিন্তু আল্লাহ বলতেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো যে সকল কিছুর মালিকানা আল্লাহ আপনার। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ আপনি যাকে ইচ্ছা তাকে মালিকানা দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে মালিকানাকে কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন। ওয়া তুযিল্লু মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে অপমান অপদস্থ করেন। বিয়াদিকাল খাইর, সকল কল্যাণ আল্লাহ আপনার হাতে। এটা বলতে শিখে দিয়েছেন আল্লাহ নিজে। তাহলে মালিকানা একমাত্র কার? আল্লাহ। তাদবীর, পরিচালনা, সকল কিছু পরিচালনা কে করেন? আল্লাহ। ওই যে আগুনের রব, ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন যে আগুনের রব কে? আল্লাহ। মরুভূমির মধ্যে কিচ্ছু নাই, ওই মরুভূমির মধ্যে রব খাবার এনে দিতে পারেন কে? আল্লাহ। আল্লাহু হুয়া রাজ্জাক। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তাওয়াক্কুল করেছেন কার উপর? আল্লাহর। ফিরে গেছেন কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য তাদবীর, পরিচালনা এফার্ম করতে হবে কার জন্য? রব হিসেবে আল্লাহকে মেনে নিতে হবে, যে আমার সকল কিছু যে পরিচালনা হয়। ইভেন আপনি যে একটা ডিম খান, ডিমের প্রোটিন আপনার শরীরে যে অ্যাবজর্ব করবে বা প্রোটিনটা যে সরিয়ে যাবে, এটা করবেন কে? আপনার ডিম না। কত মানুষ কত কিছু খায়, এক্সট্রা ভাইটামিনস নেয়, তাই না? কিন্তু ওর শরীরে হয়তো ওইটা থাকতেছে না, চলে যায়, বা ওর শরীরে ওটা কাজ করতেছে না। তো কাজ করানোর দায়িত্বটা কার?
আল্লাহ, আল্লাহ হুয়াল মুদাব্বির। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদার মধ্যে কি বলেছেন? ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ। আকাশ থেকে জমিন পর্যন্ত যত কিছু পরিচালনা হয়, কে পরিচালনা করেন? আল্লাহ। তাহলে আপনি রব হিসেবে মেনে নিলেন কাকে? আল্লাহকে। তাহলে আমরা তাওহীদ আর রুবুবিয়্যাহ পার্টটা বুঝছি। এবার আসেন তাওহীদ আল উলুহিয়্যাহ, ইবাদাহ। ইবাদতটাকেও আমরা কি করে ফেলছি? অর্নামেন্টাল করে ফেলছি। এই যেমন একটা হালাকাতে আসছে, এই হালাকা হচ্ছে রিমাইন্ডার হালাকা। এই হালাকা আপনাকে একটা সিস্টেমেটিক ওয়েতে ইসলাম শেখায় না। আই রিপিট, এই হালাকা আপনাকে একটা সিস্টেমেটিক ওয়েতে আপনার দিন শেখায় না। এটা শুধুমাত্র আপনার একটা রিমাইন্ডার। আপনি শুধুমাত্র একটা রিমাইন্ডার পাচ্ছেন এখানে এসে, কিন্তু বাকি আপনাকে তো আপনার কাজটা করতে হবে। এই অর্জন করা এটা ইবাদত নাকি ইবাদত না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না যে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা ফরজ। তাহলে আপনি একটা ফরজ আদায় করতেছেন না, আপনি শুধু রিমাইন্ডার নিচ্ছেন। আপনি দিনের উপর টিকে থাকবেন না, তখন ওই সিএফসির ওই ভলেন্টিয়ারের মতো দেখা যাবে, আপনার অবস্থা ওরকম হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমি কেন বলতেছি? কারণ দেখেন, আপনি শুধু রিমাইন্ডার নিয়ে আপনি সার্ভাইভ করতে পারবেন না। এই দুনিয়ার মধ্যে অনেক ধরনের ফিতনা আছে, আর আল্লাহর সাথে আপনার যদি কানেক্টেড থাকতে হয়, তাহলে আল্লাহ সম্পর্কে আপনাকে জানতে হবে যে আল্লাহ কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, আল্লাহকে আপনি কেমনে ভালোবাসবেন। বিপদ দেখলে আপনি তখন বলবেন যে আল্লাহ কেন আমাকে দিলা, আমি কেন, আল্লাহ আমি তো তোমার জন্য তাহাজ্জুদও করি, আল্লাহ আমি তো তোমার জন্য রোজাও রাখি, সিয়ামও করি, আল্লাহ আমি তো তোমার জন্য এত এত দান করলাম, তারপরেও কেন তুমি আমাকে বিপদটা দিলা। এই কথা আমি আপনিই বলে ফেলবো যদি আমি আল্লাহকে না চিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম বান্দার যদি একটা কাটাও বিধে, এর দ্বারা আল্লাহ বান্দাকে পরিশুদ্ধ করে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এক বান্দার ব্যাপারে এত ভালো ধারণা করেন, এত উচ্চ অবস্থান তার জন্য নির্ধারণ করে রেখেছেন যে সে হয়তো বেশি একটা আমল করতে পারে না, তার মধ্যে অনেক কমতি আছে। আল্লাহ তাকে বিপদ আপদ কষ্ট দুঃখ মনের দুঃখ এগুলো দিয়ে এমন অবস্থায় সে আল্লাহর সাথে মিলিত হবে, মা লাহু খাতিআহ, যেন তার আর কোনো গুনাহ নেই। তো আমি আপনি যদি মুমিন হই, আল্লাহকে চিনি, তাহলে আমার বিপদ আপদ কষ্ট দুঃখকে আমি চ্যানেল করবো কিভাবে? নিশ্চয়ই আল্লাহ আমাকে এর দ্বারা পরিশুদ্ধ করছেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যেই আমার জন্য কল্যাণ রেখেছেন। আমি এইভাবে দেখব, আমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে, আমার মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে। আর আমি যদি আল্লাহকে না চিনি, তাহলে আমার মাইন্ডসেট কিভাবে যাবে? ওই শয়তানদের মতো, শয়তান এসে ওয়াসওয়াসা দিবে, দেখছেন ভাই আপনি আপনাকে মানা করছিলাম, করিয়েন না, দেখছেন ভাই এই বিপদ আসছে আপনার, বুঝছেন, নানা কথা আপনার কাছে আসবে। যে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই জন্য আল্লাহকে চেনা। ولهذا قال الله سبحانه وتعالى إنما يخشى الله من عباده العلماء, নিশ্চয়ই আল্লাহকে আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি ভয় করে আল উলামা, যারা উলামা। উলামা মানে কি? শুধুমাত্র এই যে মাদ্রাসায় যারা পড়ছে না, না, উলামা মানে যারা আল্লাহ সম্পর্কে বেশি জানে, তারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতে পারে, কারণ তারা আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানে। তাহলে তাওহীদ আল উলুহিয়্যাহ, আল্লাহর ইবাদত, কোন কোন কাজে ইবাদত হয়, ইবাদতটা নষ্ট হয়ে যায়। যেমন আপনি মাকে সেবা করলেন, ইবাদত। আল্লাহ বলেছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করবে না, এবং মা বাবার প্রতি সদাচরণ করো, ইহসান করো। ইহসান মানে কি? ইনসাফের চেয়েও বেশি দেয়া। যেমন ইনসাফ কি? আপনাকে কেউ একটা কথা শোনাই দিয়েছে, আপনি একটা উত্তর দিলেন, জবাব দিয়ে দিলেন, এটা হচ্ছে মানে আপনি ইকুয়াল দিয়ে দিয়েছেন। ইহসান মানে কি? ইহসান মানে কি? আপনি তাকে বললেন যে থাক, ওরটাও বলে ফেলছেন, আমি সবর করি, চুপ থাকুন। অথবা আরেকটু সুন্দর উদাহরণ দিই, এখান থেকে মনে করেন আপনি বদদার যাবেন, রিক্সা ভাড়া মনে করেন যে 40 টাকা, 40 টাকা দিয়ে দরদাম করে ঠিক হলো, এটা হচ্ছে আদল, ইনসাফ প্রতিষ্ঠা করলেন আপনি, 40 টাকায় দিয়ে দেন। আর আপনি যখন একটু বাড়িয়ে দিবেন 60 টাকা, একটু গরম করতেছে দেখে আপনি একটু 60 টাকা দিলেন, 40 টাকার কথা হয়েছে, আপনি দিয়েছেন কত? 60 টাকা। তাহলে আপনি তাকে কি করলেন? ইহসান করলেন। তো মা বাবার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইহসান করতে, তার মানে যারা যতটুকু পাবে তার চেয়েও
বেশি দেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। এখন ইহসান করার পর ওই যে মা একটু আপনার সাথে চিল্লাই উঠলো, আপনার বড় ভাইয়ের প্রশংসা করে উঠলো, আপনি আর মেনে নিতে পারলেন না। আপনি এবার আপনার মায়ের সাথে কেন তোমার ওষুধ কিনে দিই আমি, তোমার এটা করি আমি, তোমার ওটা করি আমি, আপনি চিল্লাই সব বলে দেব। তাহলে ইবাদত আর ইবাদত, বুঝতে পারছি আমি আপনাদেরকে যে শিরকুল খফি কোথায় কোথায় গিয়ে আসছে। তার মানে আমি যে এতদিন সেবা করছি টু গেট দ্য প্রেইজ অফ মাই মাদার, বুঝতে পারছি, আমার আমার মায়ের প্রশংসা পাওয়ার জন্য আমি এতদিন পর্যন্ত কি করছি, সেবা করছি। আমি অন্যকে মনে করে যে একটা মানুষ বাজার ব্যাগ নিয়ে প্রতিদিন হাঁটে, আমি তাকে হেল্প করে দিই। এখন আমার মনে মনে হেল্পের নিয়ত কি, এই বেচারা যেদিকে অফিসে যায় ওদিকে আমার রাস্তাও আছে, রাস্তায় আমাকে দেখলে আমাকে একটু ড্রপ করে দিই, বুঝতে পারছি। এই জন্য আমি ওনার সাথে একটু সুসম্পর্ক রাখি, ব্যাগটাকে একটু আলগায় টালগায় দিই। তো বলেন তো এটা কি আর ইবাদত থাকলো? এইভাবে করে প্রত্যেকটা জায়গায় দেখবেন যে ইবাদতে আমরা আল্লাহর সাথে শরীক করে ফেলতেছি। মানে এটা সরাসরি শিরক না, কিন্তু এটা খফির দিকে চলে যায়। ওই যে মানুষের কাছে আশা করা, মানুষ থেকে চাওয়া, মানুষের কাছে রিওয়ার্ড চাওয়া। বরং আমরা যদি রিওয়ার্ড সিস্টেমটাকে মানে মনের মধ্যে না রেখে আল্লাহর দিকে রাখতাম, তাহলে দেখতেন যে বিশ্বাস করে প্রত্যেকটা সম্পর্কে ইনট্যাক্ট থাকতো। মনে করেন যে দিনী ভাইরা মিলে ব্যবসা শুরু করছে, ব্যবসা শুরু করে বোধহয় ব্যবসায় লস খেয়েছে, লস খাওয়ার পরে দেখবেন যে এই এরে দোষ দেয়, এই এরে দোষ দেয়, এরপরে এমন ঝগড়াঝাটি, এরপরে একজন একজনের চেহারা দেখান, এই লেভেলে চলে যাবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর কি ভাই। দোষ তো থাকবেই ওর ভাইয়ের মধ্যে, ও ভুল করছে, এই ভুল থাকাটা ভুলের জায়গায়, ব্যবসায় লস করছে ব্যবসার জায়গায়, কিন্তু সে তো আমার দিনী ভাই, ও তো মুসলিম ভাই, তাহলে আমি সালাম দিব না কেন? তার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়েছে কি দিনের কারণে? যদি এমন হয় যে ও এখন শিরকের দাওয়াত দেয়, তাইলে না আমি ওর সাথে সম্পর্ক নষ্ট করবো, যে ওর সাথে আর মিশা যাবে না, ও তো শিরকের দিকে মানুষকে ডাকে, ও বেদাতের দিকে মানুষকে ডাকে, বুঝতে পারছি। আমার সম্পর্কগুলো আমি ইনটেক্টও রাখবো কার জন্য? আল্লাহর জন্য। নষ্ট করতে হইলেও ওটা নষ্ট করবো কার জন্য? আল্লাহর জন্য। এই জায়গায় আমরা তাওহীদে নিয়ে যাবো। তাওহীদ আল ইবাদত বুঝতে পারছি, আমাদের ইবাদত গুলোকে ইবাদত হিসেবে রাখতে হবে। মাকে দিচ্ছি, বোনকে দিচ্ছি, ভাইকে দিচ্ছি, দিনী ভাইদেরকে দিচ্ছি, যাকে দিচ্ছি না কেন, ওটা ইবাদত মধ্যেই যাতে থাকে, ওটা যাতে আর অন্য কিছু না আসে, বুঝতে পারছি। আল্লাহ থেকে নি, সালাত আল্লাহর জন্য, সিয়াম আল্লাহর জন্য, এগুলো আমরা খুব ভালো বুঝি। কিন্তু অন্যান্য ইবাদতকে আল্লাহর জন্যও যে করতে হবে, এটা আমরা ওই যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আপনি জীবনের একটা মুহূর্ত দেখান যেটা ইবাদত না, একটা মুহূর্ত যেটা ইবাদত না দেখাতে পারো নাই। ইভেন মানুষ, আমি একদম মানে এই কথাটা বারবার বলবো, আপনি যে টয়লেটে যাবেন, টয়লেটটা আপনার ইবাদতের অংশ। কিভাবে? আপনি টয়লেটে ঢুকার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পদ্ধতি দিয়ে ঢুকলেন, লেফট লেগ দিয়ে, তাই না? বাম পা দিয়ে ঢুকলেন, বললেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা বলে যে আপনি ঢুকছেন, ঢুকার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলছেন ডান হাত দিয়ে লজ্জাস্থান পরিষ্কার না করতে। আপনি ডান হাত দিয়ে করেন নাই, কার কথা শুনছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মানে কার কথা শোনেন? তাহলে ইবাদত হইল কিনা হইল না? আমি উদাহরণ দিয়ে বুঝাতে পারছি। আল্লাহ বলছেন আপনি খোলা আকাশে, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে খোলা আকাশের নিচে যদি কেউ শোয়, তার থেকে আমি মুক্ত, আল্লাহ মুক্ত, মানে আল্লাহ তার জিম্মা নিচ্ছেন না। অথচ মুজদালিফার মাঠে গিয়ে আপনি খোলা আকাশের নিচে শোয়াটা হচ্ছে কি ইবাদত, বুঝতে পারছি। আপনি খোলা আকাশের নিচে মাঠে কি শুবেন, এটাই ইবাদত। আল্লাহ বলছে 8 তারিখ গিয়ে মিনাতে থাকতে, 9 তারিখ রাত, মানে 9 তারিখ রাত, 9 তারিখ 10 তারিখ, এগুলো সবগুলো আপনি মিনাতে কি করবেন? অবস্থান করবেন। 8 তারিখ 9 তারিখ তো আমরা চলে আসি, তাই না? আবার ইয়াতে যাই, মুজদালিফায় যাই, আরাফা মুজদালিফা, এগুলো গিয়ে আবার মিনাতে থাকতেছি না? এই থাকাটা, এগুলো কে থাকতে বলছে ওখানে? আল্লাহ। আল্লাহ আপনাকে দাঁড়াইতে বলে, আপনি দাঁড়ান, এটা আপনার ইবাদত। আল্লাহ আপনাকে ঘুরতে বলছে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার, আপনি ঘুরেন, এটা কি ইবাদত? কার কমান্ডমেন্ট ফুলফিল করতেছেন আপনি? আল্লাহ। আল্লাহ বলছে পাথর মারতে, আমরা তো বলি যে বড় শয়তান, ছোট শয়তান, মেজো শয়তান, তাই এটা শয়তান না আসলে, এটা তো আপনি প্রতীকী একটা ইয়া মারতেছেন। এখানে এসে ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তান কি করেছিল বলেন তো? ওয়াসওয়াসা দিয়েছিল, এই জন্য তিনি পাথর মেরেছেন।
ওইটাকে রিপিট করি আমরা। আর এখানে আমাদের কি হয় দেখবেন যে কেউ কেউ জুতা মেরে দিচ্ছে। আমি এমন এই বছর তো জুতা মারতে মারতে দেখিনি, এবছর দেখেছি মনে করেন যে 7টা পাথর, ওই যে বোতলে করে পাথর নিচ্ছে সবাই, তো বোতলে পাথর 7টা করে মারছে, লাস্টে যে বোতলটা ছিল না এটাকে মেরে দিচ্ছে। একদম মুখের এক্সপ্রেশন হচ্ছে এরকম যে এখন দিব শেষ করে। ওইটা কিন্তু আর ইবাদত ছিল না, ওইটা ছিল ফলোইং দ্য উইন্স এন্ড ডিজায়ার। বুঝতে পারছি? এতক্ষণ ছিল ইবাদত, 7টা যে পাথর মারছে এটা কি ইবাদত। আর ওই যে রাগের ছোট ওইটা মারতেছে ওইটা কি উইন্স এন্ড ডিজায়ার। বুঝতে পারছি? তো যাই হোক, এরপর জীবনের প্রত্যেকটা জায়গায় মানুষের তাওহীদটা ঠিক হইতে হবে, যেটা যেভাবে হচ্ছে সেটা সেভাবে করাই ইবাদত। ঘুমানোটাই ইবাদত। আপনি ঘুমাইছেন, রেস্ট নিবেন, কার জন্য নিবেন? আল্লাহর জন্য। আমরা রাগ করে অনেক সময় খাই না, তাই না? রাগ করে কিন্তু আমরা খাই না অনেক সময়। এই রাগ করে না খাওয়াটা জায়েজ নাই। আমার সাথে রাগ করি না। মানে আমি এই জিনিসগুলো ইদানিং খুব ফিল হচ্ছে আমার, যে এই শরীরটা কে দিয়েছেন বলেন তো? আল্লাহ। এই শরীরটা আমার আপনার জন্য আমানত। আমরা অনেক সময় অসুখ হইলে আপনি মানে নিজের যত্ন নিচ্ছেন না, এটা তো আল্লাহ আমাকে আপনাকে ধরবে। ইন্নাল্লাহ আনজালা দা'a ওয়া আনজালা দাওয়া ফাতাদাউ। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসুখও দিয়েছেন, ওষুধও দিয়েছেন। ফাতাদাউ, তোমরা চিকিৎসা গ্রহণ করো। এখন আমি যদি চিকিৎসা না নিয়ে বসে থাকি, থাক এই এটা আমি যতদিন কষ্ট পাবো ততদিন আমার গুনাহ মাফ হবে। আপনি যদি মনে করেন এইভাবে চিন্তা করলেন, মনে করেন একটা ছোট এখানে আঘাত পাইছে না, এখন এখান থেকে ঘা হয়ে গেছে, আপনি চিন্তা করছেন না এটা যতদিন থাকবে আমার তো গুনাহ মাফ হবে, থাক গুনাহ মাফ হবে। বলতো এটা তখন জায়েজ হবে কিনা? হ্যাঁ, আপনাকে এটা ঠিক করতে হবে, কারণ আল্লাহ আপনাকে এই শরীরটা দিয়েছেন যাতে আপনার ইবাদত করতে পারেন, আল্লাহকে খুশি করতে পারেন। আল্লাহ আমানত হিসেবে দিয়েছে। চোখটা আপনার আমানত। এই যে আমাদের যাদের চশমা লেগে গেছে, আমরা জানি যে চশমা ছাড়া কত কঠিন দিন যায় আমাদের, তাইলে মাথা ব্যথা করে, দূরের কিছু একটা দেখি না বা কাছের কিছু একটা দেখি না, তাই না? তো এই যে আমানত, এটা আমাকে দিয়েছে, এটা আমাকে যত্ন করতে হবে, তাই না? এতদিন পর্যন্ত বুঝি নেই চশমা ছাড়া, চশমা আমাদের যে কি কষ্ট, এটা মানে চশমা দেওয়ার পরে বোঝা যায়। তো আল্লাহ তো এতদিন আমাকে ফ্রিতে দেখাচ্ছিলেন, দূরের জিনিস খুব ভালোই দেখতেছিলাম, এখন তো দূরের জিনিস দেখি না, ঝাপসা দেখি। বুঝতে পারছি? অথবা না দিয়ে রাখলেন মাথা ব্যথা করে, কিন্তু এটা তো আমাকে আল্লাহ আমানত দিয়েছেন, আমি বুঝাতে পারতেছি। এরকম প্রত্যেকটা আমানতকে আল্লাহর জন্য টেক কেয়ার করো। আপনার নিজেকে আপনি যত্ন নেবেন কেন? আল্লাহ আপনাকে আমানত হিসেবে দিয়েছেন। আশা করি বুঝাতে পেরেছি। তাওহীদ আল ইবাদা, ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলী, সুন্দর যে গুণাবলীগুলো রয়েছে এগুলো আপনাকে জানতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কাদির, সকল কিছুর উপর তিনি ক্ষমতাবান, তাই না? আল্লাহ হচ্ছে আল হালিম, সহনশীল। আপনার নিজেকে আল্লাহর গুণে গুণান্বিত করতে হবে। আল্লাহর দেয়া চোখ দিয়ে, আল্লাহর দেয়া মুখ দিয়ে, আল্লাহর দেয়া বডি অর্গানস গুলো দিয়ে আমরা আল্লাহরই অবাধ্যতা করি। অথচ আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার সন্তান আপনার খেয়ে আপনার পরে যদি আপনার কথা না শুনে মাথার মেজাজটা ধরে নেন, মনে চলে আসে কিন্তু তুই বেটা আমার খেয়ে আমার পরে, দেখবেন আমরা ছোটবেলায় এটা এই ডায়লগ সবাই শুনছি, তুই আমার খেয়ে আমার পরে আমার সাথে বেয়াদবি, যেটা আব্বা আমরা বলে সাধারণত। কিন্তু একটাবার চিন্তা করে দেখেন যে আমরা আল্লাহর দেয়া জিনিস দিয়ে আল্লাহর সামনে অবাধ্যতা করছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা, আমার মনে আছে যে তখন আমাদের সময় তো এরকম প্লে স্টেশন ছিল না, PS4 তো আর ছিল না। তো আমার আব্বা প্রথম আনছে, ওই যে টিভি গেমস ছিল তখন, মনে আছে যে ক্যাসেট দিয়ে দিয়ে প্লে করতে হইতো। তো আমি কোন একটা ক্লাসে রেজাল্ট ভালো করাতে মানে আনছে, ওই যে টিভি গেমসটা দিছে আর কি গিফট। তো আমার আম্মা আমাকে মানা করছে যে একটু পরে মেহমান আসবে, এখন ছাড়বা না। আমি তারপর শুনিনি, আবার গিয়ে টিভি গেমস খেলা শুরু করছে। মেহমান কিন্তু এসে গেছে, আমি খেলতেই আছে, কিচ্ছু বলে নাই আমার আম্মা। এর আগের দিন কিনছে কিন্তু রাতের বেলা, খেলতে আছে মেহমান চলে গেছে, আম্মা কিচ্ছু বললেন না। আম্মা ওটা নিয়ে এক এক বাড়িতে শেষ, ভেঙে গেছে। আমি এই উদাহরণটা কেন আপনাকে বললাম, আপনার আব্বা আম্মাও যদি আপনাকে কোনো নিয়ামত দেয়, ব্লেসিং দেয়, সেই নিয়ামতটা আপনি যদি মিস ইউজ করেন, সাথে সাথে তারা যদি কি করে বলেন তো, ছিনিয়ে নেয় আপনার কাছ থেকে। কিন্তু
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এত রহমান, এতটা দয়ালু। আমরা এত এত গুনাহ করি, এত এত পাপ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে আমাদের দৃষ্টিশক্তি কেড়ে নেন। আল্লাহর সাথে সাথে আমাদের হার্টবিট বন্ধ করে দেন না। সুবহানাল্লাহ। তো সেই দয়ালু রব, এই জন্য আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছেন, মা গররাকা বিরব্বিকাল কারীম। সেই দয়ালু রবের ব্যাপারে কোন জিনিস, হে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ জিজ্ঞেস করছে, হে মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার দয়ালু রবের ব্যাপারে ধোকায় রেখেছে? তুমি এখনো ফিরে আসছো না, এখনো আমার পথে আসছো না, এখনো কি আমাকে জীবনের সবকিছু তুমি মানতে পারছো না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য আল্লাহর দিকে ফিরে যাও। এই যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা অনেকবার শুনছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো বিপদ আপদ কষ্ট দুঃখে বা এমন সিচুয়েশনে পড়ছে যেটা তার পছন্দ না, যেমন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার যখন স্বামী মারা গেল আবু সালামা, তখন তিনি চিন্তা করতেছেন যে ওনার চেয়ে ভালো মানুষ তার হইতে পারে না, এত ভালো মানুষ আমি আর জীবনে পাবো না, আমার স্বামীটা মারা গেল। অনেক সময় এরকম হয় না, স্বামী মারা যায়, তোমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে বা স্ত্রীর সাথে ডিভোর্স, এত ভালো স্বামী, এত ভালো স্ত্রী তো আর পাবো না, শেষ, আমার সব জীবনের সব শেষ হয়ে গেল, এরকম আমাদের মনে হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিলেন। কি দোয়া ছিল সেটা? তিনি বলেছেন, তুমি বলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আখলিফলি ওয়া আল্লাহুম্মা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ বুঝতে সেটা আমি ভুলে গেছি এখন। তিনি বলেছেন প্রথমে বলতে হবে কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর কাছে ফিরে যাব। কারণ আমার ভালো থাকা, খারাপ থাকা, আমার খুশি হওয়া, আমার মানে নারাজ হওয়া, এগুলো সবগুলো কার কাছে ডিপেন্ডেন্ট? আল্লাহর। আপনাদের মনে আছে, আপনাদের কাছে একটু রিমাইন্ডার দিই, আল্লাহ একটা সূরার মধ্যে বলছেন, ওয়া আন্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা, তিনি হচ্ছেন সেই সত্তা যিনি আপনাকে হাসান, যিনি আপনাকে কাঁদান। তাহলে আমার হাসি কান্নার মালিকও কে? আল্লাহ। তাওহীদ বুঝতেছেন? এবার তাওহীদ আমরা কোথায় কোথায় ইয়া করে ফেলি। আমি যে দুঃখ পাইছি, এই দুঃখটাও আসছে, আমাকে মনে করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে, নিশ্চয়ই এর মধ্যে কি আছে? কল্যাণ আছে। নিশ্চয়ই আল্লাহ এর দ্বারা আমাকে পরিশুদ্ধ করতেছে, নিশ্চয়ই এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বড় রিওয়ার্ড দিবেন ইনশাআল্লাহ। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তিনি বলেছেন যে আমি নিশ্চয়ই আমরা আল্লাহর কাছে আমরা ফিরে যাব। হে আল্লাহ, আপনি আমার এই মুসিবত থেকে কি করে দেন? দূর করে দেন। ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এবং এটাকে আপনি উত্তম দ্বারা পরিবর্তন করে দেন। এই দোয়া করতে শিখিয়ে দিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়া করা শুরু করলেন। সুবহানাল্লাহ। বলেন তো তার স্বামী কি হয়েছে? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উত্তম স্বামী আল্লাহ দুনিয়াতে দিয়েছে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে প্রত্যেক অবস্থায় আল্লাহর দিকে নিজেকে কি করে দেয়? সুপর্দ করে দেয়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? ওয়া ইয ক্বালা লাহু আসলিম, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তার রব যখন তাকে বলল যে আত্মসমর্পণ করো, বউকে রেখে আসতে বলছে, রেখে আসছে। আবার বাচ্চাটা একটু বড় হয়েছে, বলছে এবার যাও জবাই করে আসো। আপনি বুঝতেছেন টেস্টটা কত বড় টেস্ট? আপনি যখন কোরবানি দেন, আপনার মাথায় কয়বার আসে এই কথা? ইয়াতে যখন হাদি দিই আমরা, মাথায় কয়বার আসে আমাদের? হাজের মতো। অথচ ওনার টেস্ট একটু চিন্তা করে দেখেন। প্রথমে চেয়ে নিছে আল্লাহর কাছে সন্তান, সন্তান হয়েছে, এবার বলতেছে রেখে আসো, উনি রেখে আসছে। বলতেছে জবাই করতে, উনি জবাই করতে চলে গেলেন। কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিয়েছে গেলে পাথর মারতে, ওইটা আমাদের রিমাইন্ড হওয়ার কথা যে এই জায়গায় আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, কিন্তু তিনি কার কমান্ডমেন্ট ফলো করতেছিলেন তখন? আল্লাহর। বুঝতে পারছি? তো আমরা তো এই জায়গাতে মানে সবাই ফার্স্ট ডিভিশনে ফেল করি। আল্লাহ বলছেন এটা করো, উনি এটা করছেন। এই জন্য আল্লাহ ওনার ব্যাপারে সার্টিফিকেট দিয়েছে কোরআনের মধ্যে। 1450 বছর আগে এটা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মুসলিম আসবে এটা পড়তেই থাকবে, এই আয়াত পড়তেই থাকবে। ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তার রব যখন তাকে বলল যে আত্মসমর্পণ করো, আমি যা বলছি তাই করো, তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের কাছে, যিনি বিশ্বজগতের প্রতিপালক, তার কাছে আমি আত্মসমর্পণ করি। আমরা তো বলি নাহনু মুসলিমুন, আমরা তো মুসলিম, আত্মসমর্পণ করছি। আমাদের আত্মসমর্পণটা ইব্রাহিম আলাইহিস সালামের আত্মসমর্পণের মতো হচ্ছে না।
বুঝতে পারছি কেন? কারণ আমাদের তাওহীদের মধ্যে কি হয়ে গেছে, ঝামেলা হয়ে গেছে। কারণ আমরা সবকিছুকে আল্লাহ কেন্দ্রিক হইতে পারতেছি না। আমাদের দুনিয়াবি কেন্দ্রিক হচ্ছি, ব্যবসায়িক কেন্দ্রিক হচ্ছি, সুসম্পর্ক কেন্দ্রিক হচ্ছি। বুঝতে পারছি? অথবা মনে করেন এই ভাইকে আমি কেন পছন্দ করি, মনে করেন ওই ভাই ওর প্রশংসা করছে এই জন্য আমি ওকে পছন্দ। ওই ভাই যদি আবার এর বদনাম করতো তাহলে হয়তো আমি এই ভাইকে আর পছন্দ করতাম না। বুঝতে পারছি আমার কথাটা? কিন্তু আমাদের পছন্দ অপছন্দ, রাগ করা, দেয়া না দেয়া, এগুলো সবগুলো কার উপরে কেন্দ্র করে হইতে হবে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা বললাম আগে আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরকুল খাফি, যেটা গোপন শিরক, যত ধরনের গোপন শিরক আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ধরনের গোপন শিরক থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম। আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই যে শিরকগুলো আমি জানি, জেনে শুনে শিরক করা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, এবং আমি আপনার কাছে ক্ষমা চাই যে শিরকের ব্যাপারে আসলে আমি জানি না। ওয়াকিবে হাল্লা, মানে ওই যে মায়ের সেবা করতেছি, মায়ের একটু প্রশংসা পাওয়ার জন্য, আসলে করার কথা ছিল কার জন্য? আল্লাহর জন্য। বুঝতে পারছি? যাতে আমার এইটুকু যেটা আমি জানতামই না এতদিন শিরক, এই শিরক থেকে আমি আপনার কাছে কি চাই? আশ্রয় চাই। তো এইভাবে আমরা দোয়া করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর বাকি আমরা আল্লাহর পরিচয় পাবো কোরআনুল কারিমে। কোরআনুল কারিম অবশ্যই আমাদেরকে পড়তে হবে। না পড়লে ভাইয়েরা এই রিমাইন্ডার হালাকাতে এসে আসলে বিশ্বাস করেন আপনি নিজেকে হেল্প করতে পারবেন। আমিও পারবো না, আপনিও পারবেন। আমি আপনাকে রিমাইন্ডার দিব, আধা ঘন্টা আপনার ইমানটা একটু তাজা থাকবে, আধা ঘন্টা পরে বিশ্বাস করেন আপনি যখন আবার বাসায় ফিরে যাবেন আপনার ইমান আবার কমে যাবে, ওয়াল্লাহি কমে যাবে। এই জন্য এটাকে আপনি যদি নাকচার করতে চান তাহলে আপনাকে অবশ্যই কোরআনের সাথে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষের মাঝে কিছু আল্লাহর পরিবার আছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম, আল্লাহর পরিবার এরা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসসাতুহু, তারা হচ্ছে কোরআনের পরিবার, এরাই হচ্ছে আল্লাহর পরিবার, ওয়া খাসসাতুহু এন্ড দ্য স্পেশাল ওয়ান, এরা হচ্ছে আল্লাহর বিশেষ ভাজন। এই বিশেষ ভাজনদের মধ্যে আল্লাহ যাতে আমাদেরকে কবুল করেন, আমিন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আমরা পড়তে হবে, কারণ হাদিস এটা আমাদেরকে ব্যাখ্যা করে শিখিয়ে দেয় আল্লাহ আমাকে কি চান আমাদের কাছ থেকে। এই জন্য কোরআন এবং সুন্নাহর সাথে লেগে থাকে, একদম জীবনের শেষ অবধি পর্যন্ত পরিবার পরিজনকে লেগে থাকে। নিচে একটা হাদিস শিখছেন, একটু শেয়ার করেন যে আজকে এটা এটা শুনছি বা এটা এটা পড়ছি, আল্লাহ এই জায়গায় এটা বলছে, আল্লাহ এই জায়গায় এটা বলছে। বিশ্বাস করেন এই রিমাইন্ডারটা খুব দরকার। আমি আপনাকে এটা বলতেছি না রিমাইন্ডারের দরকার নেই, রিমাইন্ডারেরও দরকার আছে, কিন্তু একজন একজনের সাথে যখন মুযাকারা করবো এইটা নিয়ত করেন যে এই মুহূর্তে আল্লাহ আমাকে শুনতেছেন, এই মুহূর্তে আল্লাহ আমাকে পছন্দ করছেন। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন যে বান্দা যখন আমাকে একলা স্মরণ করে আমিও তাকে একলা স্মরণ করি। বান্দা যদি কোনো মজলিসে আমাকে স্মরণ করে আমি তার চেয়ে উত্তম মজলিসে তাকে স্মরণ করি। এই জন্য আমাদেরকে একটু স্মরণ করতে হবে। গাড়িতে যখন আছেন একটু জিকির আজকার করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় কয়েকটা শব্দ আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো আল্লাহর প্রিয় শব্দ। আপনি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছেন। সুবহানাল্লাহ, আপনার মধ্যে অনেক কমতি আছে। আপনি আমাকে দেখেন, আমার মধ্যে অনেক কমতি আছে। আপনি দেখবেন যে এই মাইটার তো 99% ভালো, এই জিনিসটা খারাপ। আবার আমিও আপনাকে যদি দেখি, আমিও কি দেখবো, আমি তো 99% ভালো, এই জায়গাটা একটু খারাপ। তো খারাপ দেখবেনই মানুষের মধ্যে, কমতি আছে, কিন্তু কমতি নাই কার কাছে? আল্লাহ। এই জন্য আমি বলি সুবহানাল্লাহ, তার পিউরিফিকেশন আমি কি করতেছি, এটা আমার টেস্টিফিকেশন আমি আনতেছি যে তিনি হচ্ছেন সকল কমতি থেকে মুক্ত, তিনি হচ্ছেন ফ্ললেস, তার মধ্যে কোনো ফ্ল নাই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, যত কিছু আপনি পজেস করতেছেন, পৃথিবীতে যত কিছু আছে, যত নিয়ামত আছে, সব কিছুর জন্য তিনি কি প্রশংসিত, সকল কিছু প্রশংসার জন্য। আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই। আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়, সবার উপরে। এই জন্য আপনি যখন সলাতে দাঁড়ান, আপনি যখন তাকবীর দিচ্ছেন, আল্লাহকে আপনি এতটাই প্রায়োরিটাইজ করেছেন, এখন আপনার ফোন টোন মানে রিংটোন বাজলেও আপনি ফোনটা ধরেন না। আপনার বাচ্চা কান্না করতেছে, আপনি ওদিকে যাচ্ছেন না। আপনি সব কিছু থেকে মুক্ত হয়ে আল্লাহু আকবার মানে কি, আপনি সব কিছু থেকে এখন কি ডিসকানেক্টেড, ইউ আর কানেক্টেড উইথ আল্লাহ। এভাবে যাতে আমরা প্রত্যেকটা মুহূর্ত সলাতের ভিতরে বাহিরে যাতে আল্লাহর সাথে কানেক্টেড থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দিন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল আমলগুলোকে কবুল করে নিন, ভালো কাজগুলোকে কবুল করে নিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর থেকে যাতে আমরা মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে মৃত্যুটা এমন ভাবে দান করুন যে অবস্থায় আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট, এবং আমাদের সবাইকে বিনা হিসেবে জান্নাতুল ফেরদৌসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে থাকার তৌফিক দান করুন। هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته. السلام.